চোখের আবরুচ্ছে, ছেলেদের পর্দা করা ফরজ, এই হাদিসটা। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার অনেক আগেই বানানো উচিত ছিল, কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি, তার জন্য আমি সত্যিই দুঃখিত। যাই হোক, একটা মেয়ে বলেছিল ছেলেদের পর্দা করা ফরজ। এই একটা কথাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল হয়েছে, অনেক মানুষ হাসাহাসি করেছে, কিছু ছেলেপেলে তো হিজাব বোরখা পরে ফানি ভিডিও পর্যন্ত বানিয়ে ফেলেছে। আজকে আমরা এই ভিডিওতে একটা বিষয় পরিষ্কার করব, আসলে গন্ডমূর্খ কে, মেয়েটি নাকি যারা না বুঝে ট্রল করেছে তারা। তার আগে মেয়েটি আসলে কি বলেছিল সেটা একটু ভালোভাবে শুনি। পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের পর্দা করা ফরজ বলার আগে সে বলেছিল ইসলাম ধর্মের অনুসারে ছেলেদের চোখের হেফাজত করা ফরজ। এখন আমরা সবাই জানি ইসলাম অনুযায়ী ছেলে ও মেয়ে উভয়ের জন্যই পর্দার বিধান আছে, কিন্তু প্রশ্ন হলো আমরা পর্দা বলতে কি বুঝি? পর্দাশীল শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রথমে কি আসে? হিজাব কিংবা বোরখা পরা? শুধু পোশাকের কথাই কি আমাদের মাথায় আসে? চলুন একটা উদাহরণ দেই। ধরা যাক একজন মেয়ে হিজাব ও বোরখা পরে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল এবং সেখানে অনৈতিক কাজও করলো, তাহলে কি আমরা বলবো সে পর্দাশীল? আবার অনেক মেয়ে আছে যারা টিকটকে হিজাব বোরখা পরে ভিডিও বানায় কিন্তু আচরণে শালীনতা থাকে না, তাহলে কি শুধু পোশাক দেখিয়ে তাকে পর্দাশীল বলা যায়? যদি একটু চিন্তা করেন উত্তর হবে না, কারণ পর্দাশীল হওয়া মানে শুধু হিজাব বা বোরখা পরা নয়। পর্দাশীল হতে হলে পোশাকের পাশাপাশি ইসলামের নীতি নৈতিকতা, আচরণ, শালীনতা সব মেনে চলতে হবে। অর্থাৎ আমরা কাউকে তখনই পর্দাশীল বলবো যখন সে হিজাব বোরখা পরার পাশাপাশি বেগানা পরপুরুষ থেকে নিজেকে দূরে রাখবে, নিজের শরীর ও আচরণ সংযত রাখবে এবং ইসলামের নিয়ম কানুন মেনে চলবে। তাহলে আমরা বুঝলাম কাউকে পর্দা করতে বলা মানে শুধু একটা পোশাক পরতে বলা নয়, বরং পোশাকের সাথে ইসলামের নিয়ম কানুন মেনে চলতে বলা। এক কথায় মেয়েদের পর্দা মানে হিজাব বোরখা প্লাস ইসলামের নীতি নৈতিকতা মেনে চলা। এখন আসি ছেলেদের কথায়। আমরা এটাও জানি কোরআনের আয়াতে সরাসরি উল্লেখ আছে যে ছেলেদের জন্য পর্দা করা ফরজ। এমনকি আগে ছেলেদের কি চোখের হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ছেলেদের পর্দা আর মেয়েদের পর্দা একরকম নয়। ছেলেদের পর্দা মানে বেগানা নারীর কাছ থেকে নিজেকে হেফাজত করা। বেগানা নারী মানে যাদের সাথে বিয়ে বৈধ, তাদের সামনে নিজের দৃষ্টি, আচরণ, চোখ, কান, মুখ, হাত, পুরো শরীর সংযত রাখা। তাহলে ছেলেদের পর্দা মানে কি হিজাব বোরখা পরা? না, ছেলেদের পর্দা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, বেগানা নারী থেকে নিজেকে রক্ষা করা, ইসলামের যে নিয়ম ছেলেদের জন্য নির্ধারিত তা মেনে চলা। কিন্তু আমরা কি করেছি? মেয়েটি ছেলেদের পর্দা করা ফরজ বলতেই আমাদের মাথায় প্রথম এসেছে ছেলেরা নাকি হিজাব বোরখা পরবে, অর্থাৎ আমরা পর্দা শব্দটার আসল অর্থটাই বুঝিনি, না বুঝেই ট্রল করেছি। এখন মেয়েটি কেন সেখানে গিয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল, সেটা এই আলোচনার বিষয় না। সে ভালো না খারাপ সেটাও আমাদের আলোচ্য বিষয় না। আমরা শুধু এটুকু বুঝলাম সে যে বাক্যটা বলেছিল ইসলাম অনুযায়ী ছেলেদের পর্দা করা ফরজ, এই কথাটা 100% সত্য এবং এই কথাটা নিয়ে ট্রল করার মতো কিছু নেই। এখন সিদ্ধান্ত আপনার, না বুঝে হাসাহাসি করব নাকি আগে বুঝে নেব তারপর কথা বলবো।